জয় শ্রীকৃষ্ণ, জয় নিতাই, জয় শ্রীমন মহাপ্রভুর জয়। প্রিয় ভক্তমণ্ডলী, আজ আমি আপনাদের সম্মুখে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ করব। এই একাদশী কবে এবং একাদশীর পরদিন পালনের সময়সূচি এবং এই একাদশী কেন প্রয়োজন, সম্পূর্ণ এই একাদশীর ব্রত মাহাত্ম্য আপনাদের সম্মুখে পাঠ করব। অবশ্য মনোযোগ সহকারে এই একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করুন। শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে পবিত্রারূপিণী একাদশী। এই একাদশী আগামী 5ই আগস্ট 19শে শ্রাবণ মঙ্গলবার এবং পরদিন পালনের দিন 6ই আগস্ট 20শে শ্রাবণ বুধবার। কলকাতায় যারা রয়েছেন, পালনের পরদিন সময়সূচি হচ্ছে ভোর 5:10 হইতে সকাল 9:31 পর্যন্ত, এবং আসামে যারা রয়েছেন, পালনের সময়সূচি পরদিন ভোর 4:51 থেকে 9:16 মধ্যে সকাল। একাদশী কি এবং একাদশীর ব্রত করলে কি লাভ হয়, এই বিষয়ে একটু অবশ্য জানা দরকার। একাদশী হচ্ছে ভগবান শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণকে অর্পণ করার এই দিন। এই দিনে ব্রত পালন করলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন এবং সকল পাপ থেকে মুক্তি লাভ করে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হওয়া যায়। এই একাদশীর অনেক অনেক মাহাত্ম্য রয়েছে। ভগবান শ্রীহরি স্বয়ং এই একাদশী তিথি রূপে এক দেবী মূর্তিতে প্রকাশিত হয়েছিলেন এবং সমস্ত ভক্তদের এই একাদশীর ব্রতের মাধ্যমে উদ্ধার করেছিলেন। আসুন আমরা সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণের চরণাশ্রয় করে এই মহাফল প্রদানকারী পবিত্রারূপিণী একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করি। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। যা শোনা মাত্রে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দ্বাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মহিষ্মতি নগরে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাগণ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথারূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে
ব্যতীত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মহামুনির সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কী কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আপনারা এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয় তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে মুনিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিনযাপন করছেন। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদেরকে বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে একজন দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রামে থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় দেখতে পান। সেখানে জলপানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। এই পাপ কর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হলেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পূর্ণ দ্বারা পাপক্ষয় হয়। তাই আপনি এমন একটি পূর্ণ ব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারূপিণী একাদশীর ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সেই সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকল পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন। সেই পূর্ণ প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন। ভবিষ্যত্তর পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ ও শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্তি হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। এই পবিত্রারূপিণী একাদশীর ব্রত মাহাত্ম্য সম্পূর্ণ হল। আপনারা অবশ্য এই ব্রত মাহাত্ম্য শ্রবণ ও পাঠ করে
এই একাদশীর ব্রত পালন করে ভগবান শ্রীবিষ্ণু শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন এবং ভগবানের অশেষ কৃপা লাভ করে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। আপনাদের সকলের মঙ্গল হোক এই কামনা করি। অবশ্য এই ভিডিওটি দেখে আপনাদের যদিও একটু উপকৃত হয়ে থাকে, অবশ্য ভিডিওটি লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।